নবী আপনার নবী বলেছেন যারা আল্লাহ রাস্তায় দান করবে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ও যুবকের দল আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার উপরে আরশে আজিমের ছায়া দান করে দিবে। এই জন্য আমার যুবক ভাইরা ওয়াজের ভিতরে এই ওয়াজটা ঢুকে গেছে দানের কথা। দানশীল ব্যক্তি আমার আল্লাহর বন্ধু, দানে সম্পদ কমে না। আপনাদের কাছে মাহফিল কমিটিরা যদি আসে, যখনই আসবে, এখন আমি বলি না, যখনই লোক আসবে আপনারা যে যা পারেন আজকে তাই দিয়ে দিবেন, কারণ আমরা আরশের নিচে ছায়া পাই, চাই কি চাই না। এরপর আরেক শ্রেণীর মানুষ হলো আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে। আমি তাহিরি যদি নবীর বিরুদ্ধে কথা বলতাম আপনারা কি আমারে ভালোবাসতেন? আমি নবীর পক্ষে ভালোবাসি, এই পক্ষে কথা বলি, এই জন্য আপনারা আমার মহব্বত করেন। আমি যখন দেখব আপনার অন্তরের মধ্যে নবীর বিরোধিতা আছে, তাইলে আমি কোনোদিন আপনার সঙ্গে সম্পর্ক করতে পারবো না। আপনি মরলে জানাজায় যাইতে পারবো না, আপনাকে আমি সালাম দিতে পারবো না, আপনার কাছে আমার মাইয়া বিয়া দিতে পারতাম না, কবরে গেলে জানাজাতে যাইতে পারতাম না। আল্লাহ বলে যারা নবীর দুশমন ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের কাছেও যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে কোনো মানুষ যদি কোনো মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে, নবীর জন্য ভালোবাসে, আর কাউকে ঘৃণা করলেও আল্লাহর জন্য ঘৃণা করে, এই লোকটা আল্লাহর দুশমন, আমি তোমারে ঘৃণা করি। এই লোকটা নবীর দুশমন, আমি তারে ঘৃণা করি। এই লোকটা আল্লাহর পাগল, আমি তোমারে লাভ করি। এই লোকটা নবীর পাগল, আমি তোমাকে ভালোবাসি। এই রকম প্রকৃতির মানুষ যারা হবে দুনিয়ায়, এদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। মাটির উপরে ঘুষ খাইয়া, মাটির উপরে সুদ খাইয়া, মাটির উপরে জিনা কইরা, মাটির উপরে গীবত কইরা, মাটির উপরে চুগলখড়ি কইরা, মাটির নিচে গেলে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই মাটি একটু মিষ্টি করো, একটু জবান কইলা কন্যা ঠিক কিনা? বন্ধুরে আমার ওয়াশটাইম যখন শুরু হয়ে গেছে গা বাজানা, লোককে আল্লাহর রাস্তে মাপছে। হ্যাঁ, ওয়াশটাইম যখন শুরু হয়ে গেছে গা, আল্লাহর রাস্তে মনোযোগ দিয়ে দেন, হৃদয়কে নরম করবেন। মা বাবার লেগে চোখের পানি ফালায় যাইবেন, দেখবেন কবর মানুষ হাসতেছে। মারহাবা করুন। আমার নবী বলেন আল্লাহর জন্যই যদি কেউ কাউকে ভালোবাসে, নবীর জন্যই যদি কেউ কাউকে ভালোবাসে, আমি আমার রাসূল বলেন এদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহর জন্য নবীর জন্য কেমনে ভালোবাসা লাগে, এই ভালোবাসাগুলো আমার নবীর সাহাবীরা দেখাইয়া দিয়ে গেছে। আমার নবীর একটা সাহাবী ওই যুদ্ধের ময়দানে, আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছে। যুদ্ধের ময়দানে যাইয়া নবীরে ডাক দিয়া কয়, আমি যখন নবীরে ডাক দিমু আপনারা ইয়া রাসূলুল্লাহ পড়বেন, পারবেন নিরে বাজান। আমার নবীরে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে এসেছি। নবীরে কেমনে ভালোবাসা লাগে, শুধু সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমায়া ঘুমায়া তসবিহ জপা মিষ্টি খাইয়া নবী নবী করলে চলতো না। যেখানে যা লাগে তা দিয়াই নবীরে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সাহাবী ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, আমি আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য এসেছি। এবার আমার নবী আপনার নবী বলে ভালো কথা, আলহামদুলিল্লাহ। যুদ্ধের এক পর্যায়ে সাহাবীর একটা চোখ খুললা গালের মধ্যে ঝুললা গেছে। আমার নবীর কাছে সাহাবীটা গেল, যাইয়া ডাক দিয়া বলে, নবী গো, আমার একটা চোখ ঝুললা গেছে, গালের উপরে পড়ে গেছে, আমি কি করতাম, মেহেরবানি করে আপনি চোখটা ভালো করে দেন। এবার আমার নবী তার ডাক দিয়া কয়, সাহাবী রে, ও সাহাবী, আমি নবী জানতাম চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আর জোরে কর না সুবহানাল্লাহ। আমরা যদি কই তো আমরা চোখ চাই না জান্নাত চাই, আমরা এক মিনিটে কইলাম হইলে আমরা জান্নাত চাই, চোখ আমার চাওয়া লাগবে না। কিন্তু নবীর সাহাবী আর আমাদের অনুভূতি তো এক জিনিস না। নবীর সাহাবীরা তো নবীরে জান দিয়া ভালোবাসছে। আমার নবী আপনার নবীর সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী গো, আমি চোখ চাই, আমি জান্নাত চাই না, আমি শুধুমাত্র আপনার কাছে চোখটা চাই। এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাত মুবারকের ভিতরে নিজের থুতু মুবারকটা সুপারগুলো গামের মতো হাতের মুবারক মাথায় নিয়েছেন।
হাতের মধ্যে লইয়া এমন ভাবে আমার নবী এই চোখের চতুর্দিকে প্রলেপ দিছে, এমন ভাবে চতুর্দিকে লাগাইয়া ঝুলন্ত চোখটাকে গালের দিকে তুইলা নিয়া চোখে লাগাইয়া আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরে আমি নবী জানতাম চাই তুমি আগের মতো চোখে দেখোনি। এই সাহাবী বলে, নবী গো শুধুমাত্র দেখি না, আগের চাইতে আমি আরো দ্বিগুণ বেশি দেখি, আমার চোখ তো আগের তুলনায় অনেক বেশি ভালো হইয়া গেছি। এবার আমার নবী ডাক দিয়া কয়, ও কাতাদা, ও কাতাদা, তোমার চোখ ছিঁড়ে গিয়েছিল, আমি তোমারে প্রশ্ন করলাম তুমি কি চোখ চাও না জান্নাত চাও? তুমি বলছো তুমি চোখ চাও কিন্তু তুমি জান্নাত চাও না। আমি তোমার কাছে জানতাম চাই, চোখ যে চাইলা তুমি জান্নাত চাইলা না কেন? এই দুনিয়ার মানুষ নামাজ পড়ে, তার উদ্দেশ্য জন্য জান্নাত। এই দুনিয়ার মানুষ রোজা রাখে, উদ্দেশ্য জান্নাত। এই দুনিয়ার মানুষ হজ করে, উদ্দেশ্য জান্নাত। এই দুনিয়ার মানুষ যাকাত দেয়, উদ্দেশ্য জান্নাত। যত নেক কাজ করে ভিতরে একটা ধারণা থাকে, স্বপ্ন থাকে, আল্লাহ আমার এই ইবাদতের বিনিময়ে আমারে আল্লাহ জান্নাত দিয়ে দিব। তুমি দিগো আমার কাছে জান্নাত চাইলা না, তুমি দিগো আমার কাছে জান্নাত চাইলা না, তুমি দি আমার কাছে চোখ চাইলা, তার কারণটা কি? এটার নামে হলো সাহাবায়ে কেরাম জন্ম। আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আশিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সে আজানে ছিল মন প্রেম মুগ্ধ রহমান। আশিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। এ বুড়ি ওই সাহাবী ডাক দিয়ে নবী গো, নবী আপনি আমারে প্রশ্ন করেছেন আমি কি চোখ চাই না জান্নাত চাই? আমি চোখ চাইছি, তার কারণ কি জানেননি? ইয়া রাসূলুল্লাহ, যেই কাতাদা আপনারা জানের চাইতে বেশি ভালোবাসে, যেই কাতাদা আপনার ডাকে জিহাদের ময়দানে আসে, যেই কাতাদা দ্বীনের জন্য হকের জন্য চোখ কুরবানি দিয়া দেয়, আর যেই কাতাদার চোখটা রাহমাতুল লিল আলামিন নিজের হাতে লাগাইয়া দেয়, এই তালহাই কাতাদার জান্নাত চাওয়া লাগবে না, জান্নাতের হুররা তো আমার নেওয়ার জন্য পাগল থাকবে। এই জন্য আমি জান্নাত চাই কি করব? এই জন্যই তো রাবিয়া বসরি বলছিল আমি জাহান্নামের আগুনে ডরাই না, জান্নাতের আশা করি না। আমি জান্নাতের মালিকের পাগল। মালিক যদি আমার প্রতি রাজি হইয়া যায়, আমার জীবনের গুনাহ মাফ হইয়া যাবে, আর জান্নাতের হুররা আমার নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার নবী বলেন, এই দুনিয়ার কোন মানুষ যদি নবীর জন্য কাউকে ভালোবাসে, আজকে তো আমরা ভালোবাসি টাকা দিকে সম্পর্ক করি, টাকা দিকে মাইয়া বিয়া দেই, টাকা দিকে বন্ধুত্ব করি, টাকা দিকে বাড়িঘর দিকে আমরা কত সুন্দর আত্মীয়তা করি। অথচ আগে যখন মুরব্বীরা মেয়ে দেখতে যাইতো, যাইয়া প্রথমেই দেখতো বাথরুমটা কই আছে, গোসলখানাটা কোথায় আছে, বাড়িঘর দেখছে না নানা কিতা করে, নানি কিতা করে, ওদের আমলটা দেখতো আগে, ইমানটা দেখতো আগে। যখন আমরা ইমান আমল বাদ দিয়া দুনিয়াদারির দিকে তাকাইয়া সম্পর্ক করি, তখন আমাদের সংসারের মানুষ আনতাম পারি না, সব আইসা অমানুষ হইয়া ঢুকে। কথা কোন ঠিক কিনা? আরে ঠিক কিনা কোন? এই পোলাভান সম্পর্ক করিস না। আমি যুবকদেরকে বলি, তোর যদি মেয়ে পছন্দ হয় তোর বাপকে বলবি আমার পছন্দ হয়েছে। তোর বাপে যদি রাজি না হয় আমার কাছে কবি, আমি তোর বাপের সঙ্গে প্রয়োজনে আলাপ করব, কিন্তু কোন ধরনের মেয়ের জন্য বয়ফ্রেন্ড হবে না, আর ছেলের জন্য গার্লফ্রেন্ড হবে না। কথা বলেন ঠিক কিনা? এই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের রোশানলে আজকে যুব সমাজের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে?
ওই কথা বলতে দিরাই বসছে, আজকে একটা খেলার মধ্যে বেড়ে গেলাম। দেখছি হুজুর আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন, আমার নাম মুস্তাকিম হুজুর, আমি একটা মেয়েকে ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না, সে আমাকে ছাড়া বাঁচতে পারবে না, এখন আমাদের ফ্যামিলি হঠাৎ মেনে নিচ্ছে না, এটা আমার করণীয় কি? তুই আমার কাছে যোগাযোগ করিস, পার্সোনাল যোগাযোগ করিস, প্রয়োজন আমি তোর বাপের কমো যে ছেলে যেটা প্রশ্ন করে আসতে থাক, আসতে আসতে কইতাছি রাখেন, এটা একটা সম্পর্ক। আমি বলতেছি, হ্যাঁ শোনেন, আমি বলি বাবা শেষ করে দিচ্ছি। আজকে শতকরা 80% যুবকের মেন্টালিটি সেদিকে। আজকে সমাজ অধঃপতনে যাওয়ার মূল কারণ কি? কেন সংসার অশান্তি? 80% সম্পর্ক অবৈধ। কথা বলেন ঠিক না বেঠিক? আমি তোমাকে এটা বলি না যে তাকে সাথে বাঁচতে পারবো না, তুই কি মরে যাবে তার জন্য? এই যখন কথা হয় সন্তানদের, তখন সন্তান সুইসাইডের পথ বেছে নেয়, তখন মেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। এই জন্য আমি বাড়িউড়া মনসুর আহমদ চেয়ারম্যান সাহেবকে বলে দিয়ে যায়, আত্মহত্যা করে যে মারা যাবে তার জানাজা আপনি যাবেন না। খলিল রাজা সাহেবকে বলে দিয়ে যায়, আত্মহত্যা করে যে মারা যাবে আপনি তার জানাজায় যাবেন না। গ্রামের সরদাররা যাবে না, মাতবররা যাবে না, চেয়ারম্যানরা যাবে না, উলামায়ে কেরাম যাবে না। এটা বুঝাই দিতে হবে, এই পথে যারা মৃত্যুবরণ করে তারা মৃত্যুটা হলো কলঙ্কিত মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? তুমি বাঁচতে পারবা না মানে কি? ওর জন্য তুমি মরে যাইবা কি আত্মহত্যা করবা? আত্মহত্যা মহাপাপ। আমি তোমাকে যে জায়গা নিয়ে এসে আমি একটা হাদিসের দিকে আনছি, হাদিসে আছে তুমি যদি কাউকে সম্বন্ধ করতে যাও, তুমি দেখে নাও, তোমারটা তুমি দেখে নাও। এটা এখানে পরিবার, ওই সন্তানের দেখাটাকে মূল্যায়ন করতে হবে, কারণ বর্তমানের যুগটা বেশি ভালো না। কথা বলেন ঠিক কিনা? পরিবার এই পছন্দের কথাটাকে মূল্যায়ন করতে হবে। তবে অভিভাবককে আঙ্গুল দেখায়া তুমি তোমার একটা মেয়েকে বিয়ে করে আলাদা হয়ে গেছো, সমাজের মানুষ তোমার বাপ মাকে লানত দেয়, সমাজের মানুষ তোমার বাপ মার বদনাম করে, তোমার বাপ মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তোমার জন্য, এটার জন্য তোমাকে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা কথা, শেষ কথাটা এটাই যে হারামের মধ্যে কোনো আরাম। তাইলে শোনেন, পরিষ্কার কথা হলো, একজন একজনকে ভালোবাসবে দুনিয়ার সৌন্দর্যের জন্য নয়, একজন আমাকে ভালোবাসবে তাকে ভোগ করার জন্য নয়। হাদিসে পেয়েছি আমি একজনকে ভালোবাসবো আল্লাহর জন্য, হাদিসে পেয়েছি আমি একজনকে ভালোবাসবো নবীর জন্য, তখনই এই সম্পর্কটা বৈধ। আর আপনি যখন দেখতেছেন আমি তাকে ভালোবাসছি ভোগ করার জন্য, বিয়ের আগে আপনাদের অবৈধ সম্পর্ক হয়ে যায়, তখন এটা বিয়ে হোক আর না হোক একদিন না একদিন আপনার জন্য কলঙ্কি ডেকে আনবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে হারামের মধ্যে কি আরাম আছে? এই জন্য এক সাহাবী আমার নবীর সামনে বসে আছে, সাহাবা জিগায় তুমি কান্না করো কেন? ওই সাহাবী বলছে তুমি কান্না করো কেন? আচ্ছা বলুন তো সাহাবীটা কেন কান্দে? আমার নবী জানে কি জানে না? কথা কন না কেন? আমার নবী জানে কি জানে না? জানে। আমার রাসূল জিগায় তুমি কান্দো কেন? তো রাসূলকে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আপনাকে ভালোবাসি, জিহাদ করি, ইতিকাফ করি, আপনার পিছনে ইক্তাদা করি, আপনার সাথে ইফতার করি, আপনার সঙ্গে খাবার খাই, কিন্তু একটা জিনিস আমার বকেয়া রয়ে গেছে, সেটা হলো আমি বিয়ে করতে পারি নাই। রাসূল বলছেন তোমার অসুবিধাটা কোন জায়গায় আমাকে বলো। ওই সাহাবী বলছে অসুবিধা হলো একটা জায়গায়, যে আমি দেখতে কালো, আমার চেহারার মধ্যে গর্ত, আমার চেহারাটা দেখতে ভালো না। এখন আপনারা বলেন কাউকে বিয়ে করতে গিয়ে কি চেহারা দেখবেন না চরিত্র দেখবেন? কথা কয় না? এখানে ম্যাক্সিমাম 80% যুবক, এই জন্য আমি যুবকের মাঝে মিশে কথা বলতেছি। যদি এখানে মুরব্বী থাকতো 80%, তাহলে আমি তরিকতের ওয়াজ করতাম, আমি আমার একটা ধাস নিয়ে ওয়াজ করতাম। কথা কন ঠিক না বেঠিক? তো এখানে পরিষ্কার কথা। এরপরে আল্লাহর হাবিব বললেন, সাহাবী আস্তে, সাহাবী তুমি যদি আস্তে আস্তে বাবা শেষ। এরপরে বলবেন, এরপরে রাসূল বলছেন, সাহাবী তোমার কাছে আমার কথা হলো, বাবা একটু বসেন, আমার কথা হলো যে তুমি যদি এই সমস্যাটা তোমার থাকে, তাইলে আমি রাসূল তোমাকে একটা কাগজ লিখে দিচ্ছি। কি দিচ্ছি? একটা কাগজ দিচ্ছি। এই কাগজটা ওই আরবের ধনাঢ্য ব্যক্তির হাতে নিয়ে যাইবা, নিয়া বলবা ওই বড় লোকটা কি বলে, কি উত্তর দেয়, আমি নবীর কাছে এসে বলবা, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার ওই সাহাবী ডাইরেক্ট আমার নবীর কাছে, ওই লোকটার কাছে কাগজটা নিয়ে গেছে। ওই লোকটা কাগজটা খুললেন, খোলার পরে বলতেছেন, এই ছেলে শোনো, তোমাকে রাসূল কাগজ দিয়া পাঠাইছে বটে, কিন্তু তোমার যে চেহারা, এই চেহারার সাথে আমার মেয়ে যায় না।
তখন এই ছেলেটা বলতেছেন, তুমি একটা কাজ করো, নবীকে যাইয়া বলবা আমি নবীজির প্রস্তাব রাখতে পারলাম না। আচ্ছা বলুন তো, নবীর কথা যদি কেউ অমান্য করে এই পৃথিবীতে সে কি বাঁচতে পারবে? নবীর কথা যদি কেউ অমান্য করে এই পৃথিবীতে সে কি সম্মান থাকতে পারবে? আল্লাহর হাবিবের কথা যখন সে ডিসলাইক করলো আর গ্রহণ করতে পারলো না, এই মুহূর্তেই ছেলেটা চোখের পানি ফেলে ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। আর ইন দি মিন টাইমে সাহাবী ঘরে যাচ্ছেন, নবীজির কাছে যাচ্ছেন, আর মেয়েটা ঘরের ভিতর থেকে বের হয়ে বলছেন, বাবা এই ছেলেটা আসার সময় হাসি খুশি ভাবে আসছিল, কিন্তু ছেলেটা যাওয়ার সময় কেন চোখের পানি ফেলে যাচ্ছেন? তখন মেয়ের বাবা বলছেন, বাবা ও মা আপনি যে বলছেন বাবা আপনি এই ছেলেটা কান্না করে গেল কেন? তখন মেয়ের বাবা বলছেন, মা তুমি বলো তো, এই ছেলে হলো কালো, এই ছেলের সাথে কি তোমাকে যায়? মেয়েটা বলছে, যায়। এত কালো? অসুবিধা নেই, তারপরও যায়। এত কালো এরপরও যায়। মেয়ের বাবা জিজ্ঞাসা, তার কারণটা কি? তার সাথে তো তোমার জন্য তো অনেক ভালো ভালো বিয়ে আসছে, আমি দেই নাই, এর সাথে যাই কিভাবে? তখন বলছে, বাবা আপনি তার রূপ দেখে ফিরিয়ে দেখেছেন, আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে? আমার বিয়ের প্রস্তাবকারী হলো রাহমাতুল লিল। তাইলে আপনি একজনকে ভালোবাসবেন নবীর জন্য। কার জন্য? আল্লাহর হাবিব বলেন, ওই হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে একটা হলো যে যাকে ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসবে, নবীর জন্য ভালোবাসবে, সে নামাজি এই জন্য তারে ভালোবাসি, সে রোজাদার তার জন্য তাকে ভালোবাসি, সে হাজি তাকে আমি ভালোবাসি, সে নবীর পাগল আমি তারে ভালোবাসি, সে জাকের আমি তারে ভালোবাসি। কিন্তু দুনিয়ার লোভ লালসার জন্য ভালোবাসা যাবে না, অর্থ দেখে ভালোবাসা সম্পর্ক করা যাবে না, এবং দুনিয়ার কামের জন্য সম্পর্ক করা যাবে না, আল্লাহর প্রেম নিয়ে সম্পর্ক করা লাগবে। এই জন্য আমার নবী বলেন, হাসরের ময়দানে এই সমস্ত মানুষগুলো যদিও নিরীহ প্রকৃতি বেশি হবে, দেখবেন বড় লোকের ভালোবাসে, নবীর ভালোবাসার দ্বার দাঁড়ে না। যার ভিতরে তরিকত আছে, দিনদারি আছে, তাকে ভালোবাসে না। দেখবেন আমরার মতন মোল্লা দেখলে ওই বড় বড় বিল্ডিং এর মালিকরা মনে করে কয় মোল্লাগিরি করে, হুজুর 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 হুজুর, এরকম আছে কিনা বলেন? অনেক টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালা ইমাম সাহেব দেখলে কয় ইমাম সাহেব, মনে হচ্ছে হেরার সাহর আর কি, আছে কিনা কন? অথচ ইমাম সাহেব হলো সমাজের সবচাইতে বড় নেতা। এক কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনি ভালোবাসবেন আল্লাহর জন্য ভালোবাসতে হবে, সাবধান বলে দিলাম, হালকা একটা কুমির ঢুকাবেন না, বিপদ এসে যাবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাকে ভালোবাসবো, আল্লাহর জন্য ভালোবাসবো, আর আপনাকে ভালোবাসবো, নবীর জন্য ভালোবাসবো। আমার নবী বলে এই প্রকৃতির মানুষগুলো বেশিরভাগ আমার আল্লাহ পাকের মহব্বতের জন্যই ভালোবাসে। আমার আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এরপরে আরেকটা হলো, পৃথিবীর মধ্যে এমন কিছু ছেলে আছে যারা হাজার হাজার সুযোগ আছে গুনাহ করার জন্য। রাতের বেলা একটা মদের বোতল হাতে নিল, নিয়া মদের মুখটা খুললো, খুললা মদটা মুখে দিতে গেল, দিয়া ডানে তাকাইতেছে কোনো মানুষ নাই, বামে তাকাইতেছে কোনো মানুষ নাই, সামনে তাকাইতেছে কোনো মানুষ নাই, পিছনে তাকাইতেছে কোনো মানুষ নাই। তার হাতের মধ্যে মদের বোতল, এই মদটার ভিতরে দেওয়ার জন্য যেই মাত্র হা কইরা মুখের মধ্যে দিবে, হঠাৎ করে যুবকটার মনে হইয়া গেছে আমার ডানে বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, কিন্তু আমি যদি এখন মদ পান করি কেউ আমার ধরতে পারবে না, আমি যদি মদ পান করি কেউ আমার দেখতে পারবে না, আমি যদি মদ পান করি সকালে কেউ সাক্ষীও হবে না, আমার সুযোগ আছে গুনাহটা করার জন্য। কিন্তু আমি যদিও মদটা পান করব, কিন্তু আমার তো আল্লাহকে ফাঁকি দেওয়া আমার সম্ভব না, আমার আল্লাহ তো আমার দেখতেছে। আল্লাহর হাবিব বলে যেই সমস্ত বান্দারা গুনাহ থাকার পরেও গুনাহ করে না, আল্লাহর ভয়ে তারা গুনার কাজ ছেড়ে দেয়, তাদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এই জন্য যুবক ভাইয়ের আমার, হাসরের ময়দানে আমার আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। যে যুবক বাবার আমার, কোনো একটা সন্তান বাবার ট্যাবলেটটা হাতের মধ্যে নিয়ে রাত্রি বেলা রাস্তার মধ্যে খাইতে গেছে, আর মনে মনে ভাবতেছেন আমার কেউ দেখে না, আমার বাবা দেখে না, মায়ে দেখে না, প্রশাসনের পুলিশও আমার দেখে না, আমি খাইয়ালাই। যেই মাত্র বাবা ট্যাবলেটটা মুখের মধ্যে দিতে গেছে, হঠাৎ করে মনে হইয়া গেছে আমার আল্লাহ না বলছেন, আমার আল্লাহ তো আমার দেখতেছেন, আমি পৃথিবীর মানুষকে ফাঁকি দিতে পারবো।
আমার আল্লাহরে তো ফাঁকি দিতে পারবো না। আমার নবী বলেন এই চিন্তা কইরা গুনাহ থাকার পরেও যারা গুনাহ করে না আমার আল্লাহ তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রাখছে। আমার আল্লাহ এদেরকে একটা জান্নাত দিত না, একটা জান্নাত দিয়ে আমার আল্লাহ ক্ষান্ত হবে না। আমার আল্লাহর কোরআন প্রমাণ করে আমার আল্লাহ ওই সমস্ত পাগলদের জন্য দুইটা জান্নাত দিয়ে দিবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করে, যারা গুনার কাজ ছাইরা দেয়, এর জন্য আমি আল্লাহ দুইটা জান্নাত দিয়ে দিব। আরেক জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া নাহান নাফসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যখন আল্লাহু আকবার না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে তাদের জন্য দুইটা জান্নাত। আমার যুবকদেরকে বলতে চাই আমরা প্রকাশ্য গুনাহ করলেও ভয় করব কাকে? আরো বড় করে বলবেন ভয় করব কাকে? আর গোপনে গুনাহ করলেও ভয় করব কাকে? তো এই প্রকৃতির মানুষগুলো যখন গুনার থেকে দূরে সরে আসে তাদের জন্য পুরস্কার আছে না নাই? আজকে সমাজের দিকে তাকায় দেখেন প্রত্যেকটা ঘরের ভিতরে অশান্তি আছে, আছে কিনা কোন? প্রত্যেকটা ঘরের মুরব্বীরা মুখ খুললে কইতারে না, কি করতে পারে না। সন্তান দ্বারা কষ্ট পাচ্ছে, মুখ খুললে বলতে পারছে না। সন্তানের ওয়াইফের দ্বারা কষ্ট পাচ্ছে, মুখ খুললে বলতে পারতেছে না। বাবাই তারে শখ কইরা বিয়া কইরা আনছে, আইনা তারে ঘরের মধ্যে তারে মেয়েটারে বধূ বানায় আনছে ঠিকই, কিন্তু ওই মেয়েটা শ্বশুর শাশুড়িকে যে মূল্যায়ন করার সেই মূল্যায়নটা করে না। কিন্তু বাবা কিন্তু বাড়ি উড়ার দোকানে যায় কয় না, একমাত্র একটা কারণে কয় না, দিন শেষে ক্ষতিটা তো আমার সংসারেরই হবে। কথা কন ঠিক কিনা? অথচ ছেলেদের কাছে কিন্তু এই জিনিসটা নাই। ছেলেরা ঠাস করে কিন্তু বাবা একটা ধমক দিলি পাশের বাড়ির মানুষকে যাইয়া বলে আমার বাপে আমার ধমক দিছে, আমার আলাদা করে দেন। বাপে তখন কি কই জানেন? বাপে বলে যে পুত্রে মানুষের কাছে না কইয়া যদি আমার কাছে কইতি আমার দুঃখ আসিন না। তুই আমার ফেডের মধ্যে তাইকা শত শত লাথি মার, সব কষ্ট পাইছি, আমি কাউরে বলি নাই। আর তোরে মুখ দিয়ে একটু কথা কইছি, তুই কষ্ট হইয়া যায় মানুষের কাছে বইলা আমার সমাজের মধ্যে ছুটু করছ, এটা পছন্দ হইল না। আরে মা তো সেই ব্যক্তি, ওই যে মা তো সেই ব্যক্তি যার পেটে সন্তান থাকা অবস্থায় পাশের বাড়ির মহিনদের মহিলারা খবর দেয়া কই গো একটু বাই তাইও না, আমার তো একটু সময় কাটে না। পরে ৩-৪ জন মহিলা আয়া গল্প করতেছে, করার পরে হঠাৎ করে যে এই মহিলা ডাইকে আনছে তার চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। পাশের বাড়ির মহিলারা জিজ্ঞাসা করে কি গো তুমি যে ডাইকে আনলা আবার যে তোমার চোখ দিয়া পানি পড়তেছে কারণটা কি? কহ ডাইকা তো আনছিলাম একটা কারণে আনছিলাম, যে আমি তো আনছিলাম সময়টা কাটাইবার লাগিয়া, কিন্তু আমার ছেলেটা বাচ্চাটা তোরা জানোস না আমি যে 8 মাসের গর্ভবতী, আমার বাচ্চাটা হঠাৎ করে আমার তলফেটের মধ্যে লাথি দিছে, এই জন্য আমি ব্যথাটা একটু বেশি হয়েছি, তো এর লাগিয়া আমি চোখের পানি ফালায় কাঁদতেছি। পাশের বাড়ি আর একটা মহিলা জিজ্ঞাসা করে মা তোমার সন্তানের লাথি খাইয়া তুমি কান্দো, আমি তো দেখতেছি তোমার মুখের মধ্যে হাসি দেখা যায়, চোখের মধ্যে যদিও পানি, তোমার মুখের মধ্যে কেন হাসি দেখা যায়? মা সেই দিন সমাজের মানুষকে ডাক দিয়া বলছে সমাজের মা আমি লাথি খাইয়া কান্দি কেন জাননি? আমি কান্দি ব্যথাটা সহ্য করতে পারি নাই, এই জন্য আমি কান্দিছি, কিন্তু আমার সন্তানের প্রতি আমি বেজার হই নাই। ডাক দিয়া বলে মা আমি কেন হাসতেছি তুমি জানো নি? আমি হাসতেছি একটা মাত্র কারণে, আমার জাদুমণি পেটের ভিতরে জিন্দা আছে, যাকে ভবিষ্যতে দেখার স্বপ্ন দেখি। কথা বলেন ঠিক কিনা? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। আমি রিক্সায় বসে গজল লিখছি, বলেন নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা
তোমার চলে গেলে, ও সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইরো যতন, আল্লাহ আকবার কইতেন না? মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। দেখেন তো প্রত্যেকটা চেহারা মলিন হয়ে গেছে। পৃথিবীতে প্রত্যেকটা সন্তান মা বাপরে ভালোবাসে, শুধু পরিবেশগত কারণে আজকে এই সমস্যা সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। দরজাটা খুলতে খে যাই ধুকা, বাবা বুঝি বলছে হেলে নাকি খোকা। যার বাপ নাই সে তো এটাই অনুভব করে, যেমন আমার বাপ না, আমি এটা অনুভব করি তাই বলতেছি। দরজাটা খুলতে খে যাই ধুকা, বাবা বুঝি বলছে হেলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু বাবা নেই। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আল্লাহর হাবিব বলতেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য হাসরের ময়দানের কথা বলছিলাম। আমার নবী বলেন, হাসরের ময়দানে কিছু কিছু সন্তান গায়ের মধ্যে আগুনের শিকল দিয়া বের দিবে, গোশতগুলো হাড্ডির মধ্যে লেগে যাবে, গোশতগুলো হাড্ডির মধ্যে লেগে যাবে। লোহা যেমন করে গরম করে পানি দিলে ধোঁয়া উঠে, এই শিকলগুলো গায়ের মধ্যে লাইগা গরম তাপে হাড্ডির দিকে ধোঁয়া উঠবে। সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। সেই দিন কোনো মানুষ তোরে সাহায্য করতে আসবে না। সেই দিন আমার নবীকে জিজ্ঞাসা করা হবে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সমস্ত বান্দাগুলাকে আমার নবী, আপনার নবী বলেন তারা গুলো দুনিয়ার সেই সমস্ত বান্দা আজকে হাসরের ময়দানে নফসি নফসি বলে কানবে, আর গায়ের হাড্ডি গুলা গরমের তাপে গইল্লা গইল্লা পড়ে। এই দিন আল্লাহ ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, সব মানুষগুলো কাতর হয়ে যাবে। আর আমার নবী বলে ওরা কারা জানোনি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার মধ্যে মা বাবার মনে কষ্ট দিয়েছে। আজকে হাসরের ময়দানে আমার আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? অনেক সুযোগ দিয়েছি। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, গুরস সবাদ্যচারিতা কইরা অনেক, কিন্তু হিসাব আজকে দেওয়া লাগবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা যাররা পরিমাণে হিসাব দেওয়া লাগবে। এই জন্য যুবক ভাইরা আমার চারটা জিনিস আমি মাথায় রাখি। 1 নম্বর আল্লাহর ইবাদত দিয়ে ওয়াজ শুরু করলাম, 2 নম্বর নবীর মহব্বত দিয়ে মাঝখানে ঢুকলাম, 3 নম্বর মার খেদমত দিয়ে ওয়াজ থেকে বের হয়ে যাইতেছি। কিন্তু যারা ওয়াজ বুঝেন সংক্ষেপে বুঝবেন, ইবাদত হবে একজনের, জবান খুলে বলুন তিনি কে। শুরুতে বলছি না 5 ওয়াক্ত নামাজের হিসাব নিকাশ বইলা দিয়ে গেছি। যারা বুঝবেন ওয়াজটা বোঝার চেষ্টা করবেন। ইবাদত হবে আমার আল্লাহর, মহব্বত হবে আমার নবীর, খেদমত হবে মা বাবার। এই 3টা জায়গা যারা ক্লিয়ার রাখে এরাই শুধুমাত্র আল্লাহর বান্দা থাকে না, এরা বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? তাহলে নেশা করলে কি আল্লাহর ওলি হওয়া যাবে? মা বাপরা লাথি মারলে ওলি হওয়া যাবে? অপরের হক মাইরা খাইলে ওলি হওয়া যাবে? তাহলে ওলি আল্লাহ হইতে গেলে শুধুমাত্র নামাজ পড়লেই তো চলবে না। চলবে? আমার দেশের কিছু মানুষ এরই ক্ষেতের মধ্যে যায় লাইল কাটতে কাটতে 14 বিঘা করে, আছে কি না? এরই ক্ষেতে যায় লাইল 14 বিঘা করে নিজের ক্ষেত বাড়া এক ফাদানের লেগা। এই লোকগুলো আবার দেখতে বড় বালা, মানুষ খুব বিশ্বাস করে। লাইলে খুব দিল এই লোকটা ভালো, লোকটা আমার লাইলটা বাসায় রাখবো। ওই ক্ষেতের মধ্যে যাইয়া আরেকবার ক্ষেতের লাইল কাটটা 14 বিঘা কইরা এই লোকটাই, এই মুনাফিকটাই মসজিদে আইসা কইব এই যে মুসল্লিরা কাতার সোজা করেন। আছে কিনা কোন গেলে গিয়া? আবার দেখবেন ফাল্লার মধ্যে মাথা দিলে আঙ্গুলটা ইতিতে করে, ইতিতে করে, আঙ্গুলটা ইতিতে করে, ইতিতে করে, আঙ্গুলটা ঠেইলা নাও সালামায়া হে। আরে বাবা, আরেকবার ক্ষেত কাইটা 14 বিঘা কইরা হে মসুদা এখন আঙ্গুল সোজা করেন। ইমানদার না মুনাফিক? আরো জোরে, আরো জোরে। এই মুনাফিক বাড়ি উড়া নাই, কমই। আগে তো অনেক পরিবর্তন হয়েছে, আমরা এলাকা পরিবর্তন হয়েছে, তবে এখন ডিজিটাল মুনাফিকি বেশি চলে। আগে তো ডাইরেক্ট কয়ে লাইছে, ওনা ডাইরেক্ট কোনা, এখন কুড়াচ্ছে মনে হচ্ছে কয়। আছে কিনা বলেন? তাহলে এখন আগে ওয়াজ শুরু করছি ইবাদত দিয়া, মাঝখানে ঢুকছি নবীর মহব্বত দিয়া, এখন বাইরে যাচ্ছি মা বাবার খেদমত দিয়া। তাহলে কোন সাইড থেকে বাদ পড়ছে? আচ্ছা এটা ঠিক আছে, অসুবিধা নাই, এটা ব্যাপার না। আর এমনি নোটা কি লাগবে না বাইরে ওয়াশার লাগবে সারা করা 22টা সারিলে কত? আরে ডিজিটাল রে, আরে বাদ ওকার 1 ঘন্টা রে। আমি 22টা সারি বাজে, আমি বুঝছি না হিসাবটা। আমি তো 9টা সারি বাজে। আল্লাহু আকবার জোরে করেন। আরে এমন বুঝে অবস্থা, এক মায়া যে বিদেশ থেকে এখন দাদু দাদু ওয়াটার দো, ওয়াটার দো। 1.5 ঘন্টা ধরে ওয়াটার দেয় না, পরে একটু পরে মরে গেছে। পরে মা দূর দাইছে স্কুল থেকে, কি হয়েছে কি হয়েছে ক, ওয়াটার চাইছিল। আরে ওয়াল্লাহ গো, ওয়াটার তো পানি না, আমি কি জানি পানি চাইছে। ওদি 22টা সারি বাজে, আমি বুঝতাম পারছি না ব্যাপারটা। ফেস লাগিয়ে গেছে, মারফতের ফেস লেগে গেছে। ও নান্ন ভাই 12টা বেলে বাজুক দিয়ে কিনা লাইছে, বেটা দিদি মামলা করে দিব। বয়ের সে মাদা ফলাফান দেখো, মা বাপের খেদমত চলবো নি? আজান দিলে মসজিদে যাইতানি, মা বাপের খেদমত করতেননি, এরপরে চুগলখুরি করতেননি, মুনাফিকি করবেননি, গাঞ্জা খাইবেননি,
নামাজ পড়বেন নি? আল্লাহর রাস্তায় কোন পড়বেন নি? এই সময় যাইতাছে গা, আর কিন্তু যাই দিন ফিরে আসে। জোয়ান কালের সেজদা আর বুড়া কালের সেজদা এক না, কিন্তু অনেক ব্যবধান। কথা কন ঠিক না বেটি?